আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি দেখতে পেয়েছি একটা বিষয়ে সবাই বেশ ঝামেলার মধ্যে পড়ছেন। সেটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে বিভিন্ন স্পেসিং অথবা মেম্বারের নাম কিভাবে যুক্ত করব। বিশেষ করে ওয়ারিশ সনদে আমি জনাব অমুক মেম্বারের সুপারিশ ক্রমে অথবা যাচাই বাছাইয়ের কারণে আমি এই সনদটা প্রদান করতেছি। এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই। আমাদের এটা খুবই ফ্লেক্সিবল। আপনি কোথায় মেম্বারের নাম যুক্ত করবেন, কোথায় আবেদনকারীর নাম যুক্ত করবেন, কোথায় মৃত ব্যক্তির নাম যুক্ত করবেন, সব কিছু আপনি নিজেই করে নিতে পারবেন। এবং সনদের মধ্যে আপনার ইউনিয়নের জন্য আপনি স্বতন্ত্র একটা লেখা লিখে যে কোন সনদে কীরকম লেখা দিতে চান, সব কিছুই আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। তো এই জিনিসটা আজকে আমি দেখিয়ে দিতে চাই আপনাদেরকে। সেটা রয়েছে সনদ ম্যানেজমেন্টের সনদ টেমপ্লেটের মধ্যে আপনি দেখতে পাবেন, এই দেখতে পাচ্ছেন যে আমি আমার ইউনিয়নের জন্য সেট করেছি এই লেখাটা। হ্যাঁ, আজকে যদিও আমি ওয়ারিশ সনদের টেমপ্লেটিংটা আপনাদেরকে দেখাবো। এই যে এইটা হচ্ছে কমন, এইটা আমি আমার ইউনিয়নের জন্য সেট করি নাই। এটা কমন যেটা আছে সেটাই। এটা যদি আমি আমার ইউনিয়নের জন্য সেট করতে চাই, তাহলে এই জায়গায় আমার ইউনিয়নের জন্য সম্পাদনা করুন, এই জায়গায় ক্লিক করে আমার মতো করে লেখে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড মানে হচ্ছে এখানে লেখা আছে যে কোন কিওয়ার্ডের মিনিংটা কী, মুজা, দাগ নাম্বার, এই সব কিছুই। এটা আমরা কোথায় লিখব? এই যেই টেমপ্লেটের লেখাটা যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে, যে এখানে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডের মধ্যে ডাইনামিক ভ্যালুটা চলে আসবে, যে ফর্মের মধ্যে আমি যে ভ্যালু দিচ্ছি সেটাই চলে আসবে। যেমন এখানে ইউপি সদস্যের নাম আমি বসাতে চাইলে এই লেখাটা আমি বসিয়ে দিব। কোথাও যদি আমি লিখি যে অমুক ইউপি সদস্যর সুপারিশ ক্রমে, আমি যদি একটু ইয়েতে দেখাই, আমাদের সনদ টেমপ্লেটের ওয়ারিশ সনদের টেমপ্লেটটা যদি দেখাই, যে আমি ওয়ারিশ সনদের টেমপ্লেটটা আমার ইউনিয়নের জন্য কি করেছি, নিচের দিকে সেই লেখাটা রয়েছে, আমি মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি। আমি যদি অন্য কিছু লিখতে না চাই, এটা মুছে দিলে আমার সনদের মধ্যে শুধু এটুকু আসবে। আমি যদি বিশেষ দ্রষ্টব্য না লিখে আমি যদি ধরেন লিখে দিই যে এই মর্মে সনদ, এই মর্মে সনদ প্রদান করা যাচ্ছে যে জনাব, জনাব ব্যক্তির নাম চলে আসবে হচ্ছে ডিবি নেম দিয়ে। এখানে আমরা ফর্মে যেই জনাব, আর আমরা যদি এভাবে দিতে চাই, উনি ফিমেল হতে পারে অথবা জনাবা, হ্যাঁ এভাবেও লিখে দিতে পারি, এইভাবেই চলে আসবে। হ্যাঁ, তো এরকম করে এই যে দেখতে পাচ্ছেন যে আমি স্থানীয় ইউপি সদস্য জনাব অমুক এর সুপারিশে সনদটি প্রদান করা হইল। তাহলে কি হলো, আমি যেই এই ডিপি ইউনিয়ন নেম, এই যে এখানে এই সবগুলো কিওয়ার্ড আছে, এই সবগুলো কিওয়ার্ড থেকেই হচ্ছে আমি কপি করব, কপি করে ওখানে বসাই দিব। হ্যাঁ, সরি, তাহলে কি হচ্ছে, আমি সনদ টেমপ্লেটে গেলাম, সনদ টেমপ্লেটে গিয়ে আমার ইউনিয়ন থেকে সম্পাদনা করব। সম্পাদনা করে আমি সেভ করে দিব। তাহলে আপনার ইউপি সদস্য অথবা আপনি আপনার মতো করে যে লেখা লিখতে চাচ্ছেন সেটাই চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই লেখাটা যদি, অথবা আমি যদি ইউপি মেম্বার না দিতে চাই, তবে কথা আছে এখানে, যদি আমি ইউপি মেম্বার যুক্ত করি সেক্ষেত্রে আমাকে সেটিংস থেকে আমার ইউনিয়নের ইউপি সদস্যদের যুক্ত করে নিব আমি কোন ইউপি সদস্য কোন ওয়ার্ডের। এবং আমি যখন সনদ আবেদন করব, তখন সনদের মধ্যে আমি ওই ইউপি সদস্যটা যুক্ত করে দিব। এখানে ওয়ার্ড সিলেক্ট করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য কে আছে সেই হিসাবে সিলেক্ট করে দিলেই হচ্ছে, আমরা যদি টেমপ্লেটের মধ্যে সেট করি ওটা চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।